আমি তোদের সাথে জিল্লির সাথে খুব অন্যায় করেছি, তাহলে ক্ষমা করে দিস। তুমি কি আমাদের সাথে থাকবে ড্যাডি? সেটা কি করে সম্ভব বাবা? তেঁতুল পাতা অবারিত দ্বার, আর তুমি এখানে থাকলে আমাদের মনে হবে যেন আমাদের রঞ্জাটাও আমাদের কাছে আছে। আপনারা যে আমাকে ক্ষমা করে দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি তো এখানে থাকতে পারবো না, কিন্তু মাঝির সাথে যাতায়াত করব। আর হ্যাঁ, আজকে রাখিতে তোর জন্য গিফট। আজ থেকে কোকো মোমো মিষ্টির দায়িত্ব শুধু ঋষি আর জিল্লি। আমি কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবো না, এগুলো সব কোর্ট অর্ডার্স। আর আমার যাবতীয় সম্পত্তিও তোর নামেই লিখে দিয়েছি। বাবা তো আমার জন্য কিছু রেখে যায়নি, কিন্তু বিশ্বাস কর আজকে আমি সব থেকে বড় লোক। আমি আমার বোনকে পেয়েছি, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি। আমি আজকে এখানে কেন এসেছি জানিস? ঋষির কথাতে। সেদিনকে তুই যখন রেগে চলে গেলি, আমি কি করে তোকে মানাবো, কি করে বোঝাবো, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি তোমায় চিনি, আমি জানতাম যে এত সহজে তুমি মেনে নেবে না, সেটি স্বাভাবিক। তাই রাখিতে এখানে আসতে বললাম। তোদের এখানে যে রাখি হয় সেটা ভেবে না আমি খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। আমি ভাবতাম রঞ্জা চলে যাওয়ার পর আমি অনেক অন্যায় করেছি। আমি তোর বোনকে অতটা ভালোবাসা যত্ন দিয়ে রাখতে পারিনি, কিন্তু তুই আমার বোনকে পারলে আমাকে খবর দে। কি করছিস তুই? সরি ঋষি, ভেরি সরি। যা করেছে একদিন, যা ভুল করেছিস আর রিপিট করিস না। ব্যাস। একটা কথা বারবার বলতে না, কানের কাছে এসে বারবার ঋণ শোধ। ধরে নাও এটা তাই। গত বছর ঠিক এই দিন, রাখির দিন, তুমি আমার ভাই বোনদের সাথে আমাদের এই যে ডিস্টেন্সটা, এটা কমিয়ে দিয়েছিলে। তাই এটা ধরে নাও তার জন্যই আমি করেছি। কেন করেন আমার জন্য এত? এটা কি শুধুই ঋণ শোধ?
আমি এখানে এটা কি হলো? আমি তো ওকে এক্ষুনি উপরে দেখলাম, ও এখানে কি করে চলে এলো? আমি নিজের চোখে দেখেছি একটা মেয়ে এখান থেকে হেঁটে চলে গেল, ছমছম শব্দ করছে। আর এখানে জলের মধ্যে আগুন, এটা তো আমরা আগে কখনো দেখিনি। কি ওটা কি বলো তো? তুমি হঠাৎ করে এভাবে চেঁচিয়ে উঠলে কেন? এই তুমি এখানে এলে কি করে? মানে আমি তো এখানেই ছিলাম রান্না করে। একদম বাজে কথা বলবে না কিন্তু। আমি নিজে দেখেছি, আমি স্পষ্ট দেখেছি তুমি ওপরে রেলিংটা দিয়ে হাঁটছিলে। এটা কি করে পসিবল? একটা মানুষ একটা সময় কি করে দুটো জায়গায় থাকে? আমার কথা বিশ্বাস করো। ঝিল্লি, বলছি যদি চোখে পড়ার মতো হতো তাহলে তো আমার চোখে আগে পড়তো। 3 নম্বর কি আমার জুতোর সাইজ। এই কি রে কি? হ্যাঁ তুই দেখছিস তো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তুই কি এগুলো বলছিস? কাতাই হ্যাংলামোটা না বাড়াবাড়ি লেভেলের হয়ে যাচ্ছে। চল এখান চল 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 এখান থেকে চল। চুপ করে দাঁড়িয়ে থাকবি এখানে, একদম ঘোর করে চুপ করে দাঁড়িয়ে থাকবি। একটা বাজে কথা, চুপ, একদম চুপ। শিপাকা, ঝিল্লি কি হয়েছে আমাকে বলো তো। তুমি এরকম তো অদ্ভুত কথা বলো না তুমি কখনো। কি হয়েছে? আরে না না ঠাকুরজি, দেখছো না এই কদিন ধরে এই তেঁতুল পাতাতে এমন সব ঘটনা ঘটে চলেছে। কি দেখেছে ও? তাই কি এতটা ভুল দেখলাম? এই নাও তুমি চা খাও, তোমার মাথাটা তো নিশ্চয়ই ঝিমঝিম করছে। আমি আদা দিয়ে কড়া করে চা বানিয়েছি, নাও। আরে আমি ওপরে কি করে যাব? আমি কি ভূত? না মানে যেটা কেউ দেখতে পেলো না সেটা তুমি কি করে দেখলে বলো তো? এই নাও চাটা খাও। আচ্ছা থাক, আমি অন্যদেরকেই দিচ্ছি। মায়া, বলছি চা আমার খুব প্রিয়, কিন্তু আজকে ও চা খাবে না। ছাড়। কেন? কারণ ও কচুরি খেয়েছে। নটবদ্দা দোকানে গেছিল, অনেকগুলো কচুরি খেয়েছে, আর ওরা বদ হজম হবে, চড়ে উঠবে, ও খাবে না। চা খাবে না, চায়ের ধারে কাজ দিয়েও যাবে না। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। এক কথা কতবার বলবো আমি দাদাই? মায়া, তার থেকে তুমি দেখো না আর কে খাবে, এখানে দাঁড়িয়ে থেকো না, যাও। একটা সত্যি কথা বলবে? আমি ওপরে যাইনি, তুমি তো দেখলে সবটা তো তোমার চোখের সামনেই হলো। আমি রান্নাঘর থেকেই বেরিয়ে এলাম। তুমি কি বারবার করে প্রশ্ন করলে আমি নতুন উত্তর দেবো? আমি তো কে তুমি মায়া? আমি মায়া। সুজনে রয়েছে যেন তেঁতুল